ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার সাহেব বসেন, চা খাবেন? না ম্যাডাম, চা খাবো না। ম্যাডাম, এই ফাইলের ভিতরে কিছু কাগজপত্র আছে, সই করে দেন। আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না, আপনি কাগজপত্র রেখে যান, আমি সই করে রাখবো, পরে এসে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ম্যানেজার সাহেব আরেকটা কথা, ম্যাডাম কি কথা বলেন? দেখেন তো অল্প বয়সে একটা ছেলে পান নাকি, আমাদের বাসায় টুকিটাকি কাজ করবে আর এই বাজার ঘাট আনবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি দেখবো না। তাহলে আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটা কাজের ছেলের কথা বলছিলেন না, আমার গ্রাম থেকে একটা ছেলে নিয়ে আসছি। ও আসেন, ভিতরে বসেন। আসো ভিতরে আসো। তুমি দাঁড়ায় আছো কেন, বসো। না খালাম্মা, সমস্যা নাই, আমার বলা লাগবে না। এই তুমি খালাম্মা বলতেছো কেন? ম্যাডাম বলবা। আচ্ছা ঠিক আছে, মুই এখন হইতে ম্যাডাম বললাম বলে। ম্যাডাম, গ্রামের ছেলে তো, নতুন ঢাকায় আসছে, কোন জায়গায় কি বলতে বেকার মধ্যে শেখে না, আস্তে আস্তে সব ঠিক হয়েছে। আচ্ছা সমস্যা নেই, কি নাম তোমার? ম্যাডাম মোর নাম জাহিদুল ইসলাম। ম্যানেজার সাহেব আবার চুরি চুরি করে পালাবে না তো? না ম্যাডাম, ও আমার গ্রামের ছেলে, দূর সম্পর্কে আমার ভাইগনা হয়। বাসার সব টুকটাক কাজ করতে পারবা? আবার দেখা যায় একটু বাজার সদাইও করতে হয়, করতে পারবা তো? আরে ম্যাডাম আপনি কি কর, মোগ বিরামে মুই হাঙ্গ বাড়তে বাড়তে যাই কামারতাম। হেরা তো মনে করেন টাকা পয়সা কিছু দিতে না। আমি তো খাইতে দেবেন, টাকা দেবেন, এবার জামা কাপড় দেবেন, আল্লাহ রহমত আমি কিছু ধরবো না, ঠিকঠাক মতো কাম হবে। আচ্ছা ওই যে গেস্ট রুমে তোমার ব্যাগটা রেখে আসো, কি কি করা লাগবে আমি তোমাকে সব দেখাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, মুই ব্যাগটা থুই আই। ম্যানেজার সাহেব তাহলে ওর বেতন কি দিতে হবে? ম্যাডাম থাকা খাওয়ার পর 1005 টাকা দিলেই হবে। ম্যাডাম তাহলে ও থাকলো, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ, জি ম্যাডাম। 1 মাস হয়েছে চাকরিতে লাগছো, বেতন টেতন লাগবো না? হয় ম্যাডাম, বেতনটা দিলে তো ভালো হয়। এই নে তোর 1 মাসের বেতন। শোন, এটা তোর কাছে রাখিস না, আজকে বাড়িতে পাঠাই দিস। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আপনি ম্যাডাম মোর বেতন কয়টা? কেন 5,000? ম্যাডাম মামাই এই মোরে কইলে যে মোরে বলে খাওয়ানোর পর 10,000 টাকা বেতন দেবে। কেন তোমার মামার সাথে থাকা খাওয়ার পরে 5,000 টাকা বেতনের কথা হয়েছে? মামাই এই চাকরির লেগে মোর মাথায় দিয়ে 5,000 টাকা আছে। ওরে ম্যাডাম মোর মার এই 5,000 টাকা দিতে কত কষ্ট হয়েছে জানেন? আন্ডা বাসছে, মুড়ে বাসছে, আসবে এবার এই 5,000 টাকা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা দেখতেছি। এই মাসে তুমি 5,000 টাকাই নাও, আর সামনের মাসে থেকে তোমার বেতন বাড়াই দিব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার সাহেব আপনি তো আমার বাসায় এসে আজকে দেখা করেন তো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ম্যাডাম আমার এত ইমার্জেন্সি দেখা করতে বললেন? ম্যানেজার সাহেব আপনি যে আমাকে কাজের ছেলেটা এনে দিচ্ছেন, ওর বেতন কত টাকার কথা বলছিলেন? কেন ম্যাডাম, 5,000 টাকা? আপনি নাকি ওকে 10,000 টাকা বেতনের কথা বলছেন, আর এই চাকরির জন্য ওর মার থেকে 5,000 টাকা ঘুষও আনছেন। আরে ম্যাডাম, ও গ্রামের ছেলে, ও কিতে কি বলছে না বলছে আপনি সেটা বিশ্বাস করলেন? ম্যানেজার সাহেব আপনি সত্যি কথা বলেন, তাহলে কেউ মিথ্যা কথা বলছে? ম্যাডাম আমি ওর মায়ের কাছ থেকে 5,000 টাকা হাওলাত আনছিলাম। কি আপনি 1.5 লাখ টাকা স্যালারি পান, তারপর আপনি এই গরিব মানুষের থেকে 5,000 টাকা হলতা আনতে হয়েছে, আর সেটা আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন? জাহিদ, এটা দিকে তো। জি ম্যাডাম কোন? জাহিদ, উনি নাকি তোমার মার থেকে 5,000 টাকা হলতা আনছে। না ম্যাডাম, মোর এই চাকরির কি মায়ের 5,000 টাকা দিয়েছে। সি ম্যানেজার সাহেব, আপনি এই গরিব মানুষের থেকে 5,000 টাকা ঘুষ খাইছেন? আপনাকে বিশ্বাস করে আমি ম্যানেজার পোস্টে বসাইছি, না জানি আপনি আমার কোম্পানিতে কত টাকা চুরি করছেন।
আপনার আর আমার কোম্পানির চাকরি করার দরকার নেই। কালকে আমার অফিসের সমস্ত হিসাব বুঝাই দিয়ে আপনি চলে যাবেন। ম্যাডাম, এরকম কাজটা করবেন না। আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। এরকম ভুল আর আমি কখনো করবো না। আজকে আমি আপনার কোনো কথা শুনবো না, আপনি এখন আসতে পারেন, যান। ম্যাডাম আমি এটা কি করলে মোর পক্ষে আর চাকরিটা না করে দিলে লাগে আমি বাড়ি চলে যাইতাম তো মোহের না হলে না। দেখো, আমার কাছে অসৎ লোকের কোনো দাম নেই। আমি সৎ লোক পছন্দ করি। আশা করি তুমি আমার বাসায় যতদিন থাকবা সততার সাথে কাজ করবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম।